মানুষ, আমি তোমাকে এত চমৎকার করে সৃষ্টি করেছি, তারপর তুমি কিভাবে আমাকে ভুলে গেলে? কিভাবে তুমি আমাকে ভুলে গেলে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার যত রিজিক প্রদান করি সব তো আমিই করে থাকি, তুমি কিভাবে আমাকে ভুলে গেলে? লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। তোমরা তো আমার কাছে আসতে হলে তোমাকে অনেক কাঠ খড়ি পুড়িয়ে তোমার কাছে, আমার কাছে তোমাকে আসতে হবে। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। ডানপন্থী হতে চান, জান্নাতের অধিবাসী হতে চান, তাহলে এই কাজগুলো করতে হবে। ফাক্কু রাকাবা, ফালাক্তাহামাল আকাবা, তোমাকে গিরিপথ অতিক্রম করতে হবে। ঘরে বসে থাকবেন, সিনেমা হলে যাবেন, অথবা টেলিভিশনের সামনে বসে থাকবেন, দোকানের সামনে বসে আড্ডা দেবেন, দোকানদারি করতে থাকবেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 59 মিনিট শয়তানকে দেবেন, আর 1 মিনিটও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার জন্য ফুরসত নাই। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এতই সহজ, এটা এতই সহজ। আল্লাহর জন্য সময় নাই, শয়তানের জন্য সব সময় বরাদ্দ করে রেখেছেন। শয়তানের জন্য সময়ের অভাব নাই, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার মতো সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই জন্য বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। শুরুই করেছেন তিনি যৌবন নিয়ে, শেষ করেছেন তিনি জীবন দিয়ে। তুমি 5টি জিনিসকে ব্যবহার করো, এই 5টি জিনিস তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার পূর্বে। তোমাদের একটি তোমার যৌবন, আর হলো তোমার জীবন। এভরিথিং রিলেটস টু ইউর টাইম। আপনার সময়ের সাথে এটি সম্পৃক্ত। আপনি সময়কে কিভাবে কাজে লাগাচ্ছেন, আপনি সময়কে কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটুকু বরাদ্দ রেখেছেন, আল্লাহর জন্য কি আপনার সময় আছে কিনা? আল্লাহর জন্য যদি আপনি সময় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ কত বছর বেঁচে ছিলেন? ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ কত বছর ছিলেন? অথবা ইমাম শাফি রাহিমাহুল্লাহ কত বছর বেঁচে ছিলেন? কিন্তু এই লোকগুলো যে কাজ করে গিয়েছে, গোটা দুনিয়ার কোটি মানুষ একত্রিত করলেও এত কাজ করতে পারবে না। ইমাম বুখারী হাদিস কালেকশনের জন্য যে স্টাইল, যে আন্দোলন তৈরি করে দিয়েছেন, জগৎবাসী এরকম আরেকটা বুখারী চোখে দেখে নাই। কিন্তু কত বছর বেঁচে ছিল? আপনাদের অনেকের চেয়েও তাদের বয়স কম, কিন্তু কি বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনে দিয়েছেন। ইবনে তাইমিয়া কত বছর, অধিকাংশ সময় তো কারাগারেই কাটিয়েছেন, কিন্তু যা লিখে গিয়েছেন, আমি যদি গোটা জীবন কেবলমাত্র তার বইগুলো পড়ি, তাইলেও পড়ে শেষ করতে পারবো না। তাহলে লেখলো কবে? তিনি কি ইবাদত করেন নাই? কারাগারে কাটিয়েছেন। জুলুম অত্যাচার থেকে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জুলুম অত্যাচারের মুখে তিনি কখন লিখলেন? আর তখন কি আর আপনাদের মতো এরকম কম্পিউটার ছিল নাকি, যেখানে মুখে বলছে আর টাইপ হয়ে গেছে, অথবা কেউ তার জন্য টাইপ করেছে, কেউ প্রিন্ট করেছে? লিখতে হয়েছে। কাগজ নাই, কলম নাই, কিভাবে লিখেছে এগুলো? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আসবেন না, আর বারাকা আপনি পাবেন কিভাবে? এটি আপনি প্রত্যাশা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। একদম লোক আছে এরা এত বড় জালেম যে আল্লাহর কথা যদি তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তাহলে তার মুখ অন্যদিকে ফিরিয়ে চলে যায়। না এরকম লোক? আল্লাহর কথা ভালো লাগে না, গান বাদ্য এমন ভালো লাগে। গান বাদ্য যার অন্তরে ভালোবাসা তৈরি করেছে, ওই ব্যক্তি তো অলরেডি মুনাফিক হয়ে গেছে। মুনাফিক হয়ে যায় নাই? আল-গিনা ইউমবিতু আন-নিফাকা ফিল কলব। গান বাদ্য মানুষের অন্তরে নিফাকই তৈরি করে দেয়, মুনাফিক বানিয়ে দেয় ব্যক্তিকে। আর মুনাফিকের অন্তরে ঈমানের ভালোবাসা করতে গিয়ে থাকবে, ওখানে তো অলরেডি অন্য কিছু ওই জায়গা দখল করে রেখেছে। আপনার কাছে অন্য কিছু ভালো লাগে, কিভাবে আপনি ঈমানের স্বাদ পাবেন? ঈমানের স্বাদ তো পাওয়ার কোনো সুযোগই নাই। সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে 3টি জিনিস পাওয়া যায়, সেই ব্যক্তি কেবলমাত্র ঈমানের স্বাদ পায়। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা।
যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবকিছুর চেয়ে অনেক অনেক প্রিয়, এই ব্যক্তি হচ্ছে ঈমানের সাত ভাই। বুঝেন না কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবার চেয়ে প্রিয়। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসে, সাহাবায়ে কেরামরা যখন কোন জায়গা দিয়ে যেতেন, যদি কেউ বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা থমকে দাঁড়াতেন। কে বলছে ক্বালা রাসূলুল্লাহ? কে বলছে ক্বালা রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ শোনার জন্য এগুলো 6 মাস অথবা 1 বছর রাস্তা অতিক্রম করে যেতেন একটা মাত্র হাদিস আনানোর জন্য। সাহাবী, রাসূলের সাহাবী, তিনি 6 মাসের রাস্তা অতিক্রম করতেন যে একটা হাদিস কেউ যেন বলেছে ক্বালা রাসূলুল্লাহ, ওইখানে একটা ক্বালা রাসূলুল্লাহ আছে, আমি এই ক্বালা রাসূলুল্লাহ আমার লাগবেই লাগবে। আর আপনার ঘরের প্রান্তরে এসে লোকেরা দাওয়াত দিয়ে যায়, তারপর আপনার কানে পৌঁছে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় হতভাগা হতে পারে। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ সুবহানাহু বলেছেন এই জান্নাত থেকে তো দূরে থাকবে যারা আল আশকা, সবচেয়ে দুর্ভাগা, মোস্ট রেস্টেড, সবচেয়ে দুর্ভাগা যে সকল লোকেরা, এগুলো এগুলো থেকে অনেক অনেক দূরে সরে যাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, সম্মানিত বোন, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টিতে আজকে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু বললেন ওমান আযলামু, তার চেয়ে বড় জালিম কে, মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহর আয়াতগুলো সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেয়া হয় এবং তাকে কি করা হয়, কিন্তু ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সে ভুলে যায় কি করেছে। ফাআরাদ আনহা, এবং সে কি করে, এখান থেকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। এই জন্য এগুলো কোনো কিছুই বুঝে না, দিনের কথা তার মধ্যে কোনো আবেদন তৈরি করে না, কোনো আনন্দ তৈরি করে না, এটা তার মধ্যে কোনো ধরনের অনুভূতি তৈরি করে না, শিহরণ জাগায় না, তার অন্তরগুলো প্রকম্পিত হয় না। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ। আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরে এখন ঈমানই পৌঁছে নাই। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা বলছেন যে এদের অন্তরে এখন ঈমান পৌঁছে নাই। বুঝেন নাই? অন্তরে এখন ঈমান পৌঁছে নাই, আসলে অন্তরে ঈমান নাই। মূল প্রবলেম হলো ওই জায়গায়। এই জন্য সেখানে কোনো আকর্ষণ তৈরি হয় না, এই জন্য সেই অন্তরে কোনো শিহরণ জাগে না। আল্লাহর ভালোবাসা সে অন্তরকে জাগরুক করে না, জাগ্রত করে না। আল্লাহর ভালোবাসা তার মধ্যে কোনো অনুরণন তৈরি করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা, আপনি তাকে যতই হেদায়েতের দিকে তাকান, লা ইয়াহতাদু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা হরফ ব্যবহার করলেন, লান, লান মানে হচ্ছে ভবিষ্যতে কখনোই হবে না, ফালান ইয়াহতাদু, নেভার, কখনোই না। এটা ফাইল এটা মুস্তাকবিলকে কি করে দেয়, এটাকে নফি করে দেয়, লিতাকিদ, শক্তিশালী ভাবে নফি করে দেয়। ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, ফালাই ইয়াহতাদুর মধ্যেই এখানে তাকিদ আছে। আবার আল্লাহ তাআলা বলেন আবাদা, আবাদা মানে কখনোই না। এমনি আগে হলো কখনোই না, পরেও বলেন কখনোই না, তার মানে কখনোই না, কখনোই না এই সকল লোকগুলো হেদায়েত পাবে। কারণ আপনার কানটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা শোনার জন্য, আপনার চোখটাকে আপনি উন্মুক্ত রাখেননি, অথবা আপনার অন্তরটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা হৃদয়ঙ্গম করার জন্য। এগুলো আপনার কাছে ভালো লাগে না, অন্য কিছু আপনার কাছে প্রচন্ড চরম ভালো লাগে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু বলেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুকুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন এই যে আপনারা অপরাধ করছেন না, এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তিনি শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধ্বংস করেন, এটা তার মেহেরবানি। বাল্লাহুম মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একটা নির্ধারিত সময় আছে, একটা ওয়াদাকৃত সময় আছে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরেন তাইলে তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েন না। লাশাদীদ,
প্রচন্ড কঠোর তোমার রবের ধরা। তুমি দেখো না তোমার রব অতীতের বহু জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। আমি এরকম বহু জাতিকে আগে ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদেরকে কখন ধ্বংস করবো এর জন্য নির্ধারিত সময়ও ছিল। আপনি কেবলমাত্র আপনার নির্ধারিত সময়টা জানেন না, এটি হচ্ছে প্রবলেম। আপনি হয়তো এখান থেকে চলে যাচ্ছেন, এই পথের মধ্যে হয়তো আপনার জন্য মালাকুল মউত দাঁড়িয়ে আছে, তুমি কোথায় যাও, তোমার জীবনটা আমি নিয়ে নিচ্ছি। আপনি যাচ্ছেন এখান থেকে, ওইখান থেকে আপনি নিয়ে গেলেন ফেরেশতা আপনার জীবন, তখন কোন দিকে যাবে আপনার? হয়তোবা ফেরেশতাকে বলা হবে যে ও যেখান থেকে যাচ্ছে এখান থেকে কতটুকু দূর তার বাসা আছে, অথবা তার ইন্টেনশন, তার নিয়তটা কি একবার চিন্তা করে দেখো। নিয়তের উপর ভিত্তি করেই তো কি আপনার আখিরাত পরবর্তী পুনরুত্থান হবে। তখন বোঝা যাবে যে আপনি কেন এখান থেকে গেলেন, কারণ আপনার ভালো লাগে না। কেন আপনি এখানে আসলেন না? কারণ আপনার ভালো লাগে না, অন্য কিছু আপনার ভালো লাগে। এনাফ ইজ এনাফ, আর বিচার করা লাগবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার জন্য উন্মুক্ত করে দিলাম সব, দেখো তোমার নিজের হিসাব নিকাশ তুমি নিজেই করো। প্রিয় ভাইরা, সময় থাকতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজে একদল লোকের কথা, আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু ভূমিকা বলে রাখি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজে একদল লোকের কথা বললেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির সানিয়া ইতফিহি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক হচ্ছে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে একদল আছে, মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে কিন্তু একটা ফোঁটা জ্ঞানও তাদের নাই। আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, কিন্তু এগুলো নিয়ে তারা সারাদিন ঝগড়া বিবাদ ইত্যাদিতে মেতে আছে। এরকম নাই? এই বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে আপনারা 90% মুসলমান, এখানে নাস্তিকরা নাকি এখানকার বড় বুদ্ধিজীবী, এটা তো মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জা। নাস্তিকরা কিভাবে বড় বুদ্ধিজীবী হয়? ও তো তার রবকে চেনে না, ওর চেয়ে এত বড় জাহেল, এত বড় মূর্খ আল্লাহর জমিনই তো নাই। সে আবার বুদ্ধিজীবী কিভাবে হয়? আবার বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে এই সকল মুসলমানরা পরিচয় করে দেয়, তাদের সামনে এরা এতটা স্পর্ধের, তাদের সামনে ওরা কথা বলে, তাদের সামনে মিডিয়াতে এসে এরা কথা বলে। যদি সাহাবায়ে কেরামদের যুগ হতো, আপনার মনে হয় একটা লোক কথা বলতে পারতো? তাহলে আপনার ঈমান কোন লেভেলের আছে? কোন লেভেলে আপনার ঈমান আছে? ঈমানই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেনে না, ওর চেয়ে বড় জাহেল কে আছে? স্রষ্টাকে যে চেনে না, তার চেয়ে বড় জাহেল কে আছে? ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহ বলছেন কোন ইলম নাই, ওয়ালা হুদান, তার কোন হেদায়েত নাই, ওয়ালা কিতাবিন মুনির, ও তো কোন বই পড়ে নাই, ও তো যা পড়ছে সব শয়তানের পুঁথি, শয়তানের লিখিত পাঠ্যপুস্তক সে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া সিলেবাস একটাও পড়ে নাই। আল্লাহর সিলেবাস কেবলমাত্র মানুষকে আলোকিত মানুষ বানাতে পারে, আর আল্লাহর সিলেবাসের বাইরে যে যাই কিছু করুক না কেন, যে যাই পড়ুক না কেন, ও তো অন্ধকারের গহ্বরের কীট, অথবা অন্ধকারের কীটে, গহ্বরের কীটে, অথবা জানোয়ারেও পরিণত হয়। ও তো জানোয়ার, ও কিভাবে আবার বুদ্ধিজীবী হয় অথবা জ্ঞানী হয়? কে তাকে জ্ঞানী বলেছে? মহান আল্লাহ বললেন ও মূর্খ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল। আর আল্লাহ সুবহানাহু বলেছেন বালহুম আদাল, গরু ছাগলের চেয়েও খারাপ। এগুলো গরু ছাগল বললেও গরু ছাগলের লজ্জা দেয়া হয়, এগুলো তার চেয়েও খারাপ। কিন্তু তারাই তো আপনাদেরকে বড় বড় কথা শোনায় না? দেখেন না কত বড় বড় প্রেসক্রিপশন, এরকম করবেন, এরকম হবে, এরকম করবেন, এরকম হবে। বেটা, তোর রবকে তুই চিনিস না, তোকে কে আবার মানুষ বলে? তোকে তো আমরা মানুষ বলি স্বীকার করি না, কারণ আল্লাহ বলেছেন তুই মানুষ না, আমরা বলি নাই। তোর স্রষ্টা, তোদের স্রষ্টা বলেছেন তোরা মানুষ না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হলে কেবল রবের নামে পড়তে হবে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব সবচেয়ে মহান, তার নামে তোমাকে পড়তে হবে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলমের ব্যবহার শিখিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তাকে শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো তো দেখি। ফেরেশতারা বলতে পারল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের তো কোনো জ্ঞান নাই, আমরা কিভাবে বলবো? আপনি যা শিখিয়েছেন তার বাইরে তো কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন আনবিউহুম বিআসমাইহিম, ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম
قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তোমরা যা প্রকাশ করেছো, যা তোমরা গোপন করতে, আমি সব জানি। আমি জানি কেন আমি আদমকে সৃষ্টি করেছি। এটা তো জ্ঞানের জাতি। এই জাতি তার জ্ঞান দ্বারা তার রবকে চিনবে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আকল বলা লোকদের জন্য তো সবকিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। সবকিছুর দিকে তাকিয়ে ও বলে, ওয়াও, এত বড় মহাবিশ্ব। মহাবিশ্ব কে সৃষ্টি করেছে? রব সৃষ্টি করেছে। রবের সৃষ্টি দেখে যদি তুই ওয়াও বলতে হয়, তোমাকে ওয়াও বলতে হয়, তোমাকে এত বড় বড় চক্ষু তোমার ছানা বড় হয়ে যায়, তাহলে সে মহান রব কত বড় এটা বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা, অর্থাৎ ইবনু আদম যখন কোরআনে সাজদার আয়াত পড়ে, ফাসাজাদা, সে সিজদা তখন করে, বাকা ইবলিসু, ইবলিস তখন কি করে? কাঁদতে থাকে, চিৎকার করে এবং বলতে থাকে যে ইবনু আদমকে, বনি আদমকে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ করেছেন, ওরা সিজদা করেছে ফালাহুল জান্নাহ, এই সিজদার কারণে ও জান্নাতে চলে যায়। আর আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছিল, আমি সিজদা করিনি। আর ফালিয়ান নার ওয়াইহি ওয়াইলাতি, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্ভোগ, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, এজন্য জাহান্নাম আমার জন্য নির্ধারণ করা হয়েছে। বনি আদমকে সিজদা করতে বলা হয়েছে, ও সিজদা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে। ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার নৈকট্য প্রদান করবেন। মর্যাদা তো এইখানে, মর্যাদা এই কপালে। যে কপাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অবনত হয়, সেই কপালের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, আর কারোর জন্য না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওরা বলে, লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মুনাফিকরা বলতো, মদিনায় ফিরে যাই, তারপর আমাদের মধ্যে সম্মানিত যারা এলিট, যারা এখন সমাজে এলিট, কারা কারা এলিট? এই ওলামায়ে কেরাম, এরা এলিট নাকি সমাজে? কি মনে হয় কারা এলিট? যারা রাতের বেলা অন্ধকারে স্ত্রীকে রেখে ওইখানে নর্তকী পালায় যায়, অথবা যাদের সাদা পানি, বিশুদ্ধ খাবার যাদের পেটে জোটে না, হারাম নীল অথবা লাল পানি যাদের পেটের একমাত্র খাদ্য, ওই সকল লোকগুলো নাকি সমাজের এলিট। ওরা তো সমাজের কীট। সমাজের কীট গুলো সমাজের এলিট হয়ে যায়। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এলিট, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, তাদের কোনো মর্যাদা নাই। তুমি মর্যাদা দেয়ার কে? মর্যাদা দেয়ার মালিক কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মর্যাদা এবং সাম্রাজ্য, রাজত্ব দেয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার জন্য যে জান্নাতটা দেওয়া হবে, জান্নাতটা দুনিয়ার 10 গুণ সমান। তাহলে রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব। এই রাজত্বের মালিক কে করবেন? আল্লাহ সুবহানাহু কাদেরকে করবেন? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আমি বলে দিয়েছি তাওরাতে, ইনজিলে, সকল কিতাবে আমি বলে দিয়েছি, এই জমিনের মালিক তো হবে আমার একমাত্র দিনদার বান্দারা। দিনদার বান্দারা এই জমিনের মালিক হবে। একবার ঘুরে দেখেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর দিনদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, গোটা পৃথিবী তাদের জন্য উদ্বেলিত, গোটা পৃথিবী তাদের ভালোবাসায় সিক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি বলা হয় যে জীবন দেয়া হোক, তাহলে কোটি কোটি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাই। কিন্তু অন্যদের ডাইকে দেন তো, ডেকে দেখেন তো, টাকা না দিলে খুঁজে পাওয়া যায় না, এমন নাই? টাকা না দিলে একটা বারো আসবে না। টাকা দেন, তারপরে আপনার কাজে আমি যাব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য আমাদের গোটা জীবন, টাকা পয়সা তো বহুত পরের কথা, গোটা জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা
কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন, সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নির্ধারণ করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু বললেন যালিকা বিমা ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ। এবার আপনাদের কথা বলি, এতক্ষণ তো অন্যদের কথা বললাম। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবা, আল্লাহ সুবহানাহু বললেন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। একদল লোক আছে একেবারে সীমান্তে দাঁড়িয়ে, সীমান্ত বুঝেন তো, একেবারে গর্তের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। যদি একটু ভালো কোনো কিছু হয় তাইলে তারা আল্লাহর ইবাদত করে, আর খারাপ কিছু যদি হয় তাইলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখন তারা জয়, কালী, সরস্বতী, দুর্গা ইত্যাদির কাছে তারা খুঁজে যায়। জয়, কালী, সরস্বতী এরকম, এটা হলো ওদের হিন্দুদের। কিন্তু আপনাদের কি আছে? খাজা বাবা, গাজা বাবা, ওরা নিচে মারে আর আপনারা নিচেন কারে? বুঝেন নাই? ওরা নিচে কারে মারে আর আপনারা নিচেন কারে? বাবারে। সব বাবার জন্য পাগল। এবং এমন অনেক বাবা দেখছি যেই বাবার মধ্যে নাকি অনেক কিছু আছে, কিন্তু ওর যা আছে সব উল্টা পাল্টা, সব ল্যাংটা দেখা যায়। এরপরে ও নাকি বাবা। আমাদের, আমি যে অঞ্চলে থাকি মোহাম্মদপুরে, এখানে এক লোক প্রায় 18-19 বছর কোনোদিন গোসল করে নাই। ও যে এলাকা দিয়ে যেত, প্রায় ওই এলাকা গোটা দুর্গন্ধে ভরে যেত। সেই লোক মারা যাওয়ার পরে ওইখানে ছোট্ট করে ওরা কি একটা তার জন্য একটা অফিস তৈরি করেছে, মানে ওইখানে একটা মজমা, লোকেরা বসতো। এখন দেখি প্রতি বছর ওইটা ওরস, এখন তার নাম দিয়েছে হযরত অমক 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 বাবা। বুঝতে পেরেছেন? যেই লোকটা শয়তানও যারা দেখলে লজ্জা পাইতো, অথবা শয়তান বলতে তুই তো আমার চেয়ে বড় শয়তান, সেই শয়তান নাকি এখন ওইখানকার সবচেয়ে বড় বাবা হয়ে গেছে। এই মুসলমানরা কি তাদেরকে অনুসরণ কি খ্রিস্টানরা করে, না ইহুদিরা করে, না হিন্দুরা করে? কারা করে? এই মুসলমানরাই তো করে, এই মুসলমানরাই তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোকের অবস্থা হচ্ছে, যদি তাদের কোনো কল্যাণ ঘটে তাহলে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর যদি একটু বিপদে পড়ে, একটু সামান্য যদি বিপদে পড়ে, তাহলে তারা কার পিছনে ঘুরে? তখন তারা ওজর, মানে তারা ওজা, বেদে, অথবা তারা গণক, অথবা তারা দরবেশ ইত্যাদির পিছনে তারা ঘুরে, এবং তারা তথাকথিত বাবাদের পিছনে তারা ঘুরে। ইত্তকার করতে তাদের এতটুকু লজ্জা পায় না, এতটুকু তাদের লজ্জা হয় না, এতটুকু সামান্যতম লজ্জা হয় না। মুসলমানরা একটু বিপদ হয়েছে, সে দ্রুত চলে যায় একজন খাজা বাবার কাছে। সেখানে গিয়ে ওই খাজা বাবার ওখানে সে সিজদা প্রদান করে, এবং সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আল্লাহর কাছেও চায়। ও সিজদা করার কারণে ও যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করে, একটা ইবাদতও কবুল হবে না, যতক্ষণ না ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা না করবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক করলে তো তোমার সব আমল এমনি বরবাদ করে দেব, অথবা আমল করে তোমার লাভ কি? শিরকের মধ্যে নিমজ্জিত থেকেও লোকেরা মনে করে তারা অনেক বড় মুসলিম। এটা মনে করে না? মনে করে থাকে লোকেরা, তারা মনে করে যে এইটাই তাদের একমাত্র ঈমান, অথবা এই ঈমানের মধ্যে তারা খুবই সাচ্চা এবং খুবই ভালো অবস্থায় তারা আছে। সম্মানিত ভাইরা, আমি যেই বিষয়গুলো মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব, আমি কয়েকটি বিষয় আজকে আপনাদের, বেদাত এবং শিরক এবং কুফর, এটা সমাজকে এত ব্যাপকভাবে ছেয়ে গিয়েছে, এগুলো আমরা জানিও না, এবং এই জন্য অব্যাহতভাবে এগুলোর মধ্যে আমরা ঢুকে থাকি। আমি এর উপরে অল্প কয়েকটি কথায় বলে আমি একটু যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াবাল্লাহু লিসাহিবি বিদআতিন বিত্তাওবাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করেন। সাহাবায়ে কেরাম, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, ব্যক্তি তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন না, এটা কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা উশরিবা ফি কলবিহি হুব্বাহা। কারণ এই বেদাতির অন্তরে বেদাতের প্রতি এমন ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে, এই বেদাত থেকে যে জীবনে কোনোদিন তওবাও করবে না, আর তওবা কবুল হবে কোথা থেকে? তওবাই তো করে নাই। তওবা কবুল হওয়ার জন্য তওবা করা লাগবে কিনা? তওবা করা লাগবে। মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোন একজন ব্যক্তি যদি কোথাও বেদাত তৈরি করে অথবা বেদাতিকে আশ্রয় প্রদান করে, তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশশা উম্মতি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে আমার উম্মার সাথে প্রতারণা করে, ওই ব্যক্তির উপর আল্লাহর এবং সকল ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া কাইফাল গাশশু ইয়া রাসূলুল্লাহ? এই যে আপনি বললেন আমার উম্মাকে যেই ব্যক্তি
প্রতারণা করে। এর মানে কি? তিনি বললেন যে কোন উম্মার মধ্যে কোন একজন ব্যক্তি একটা বেদাত তৈরি করলো, এই বেদাত সকলে এখন গ্রহণ করলো, এই বেদাত অনুসারে এবার লোকেরা চলতেছে, এই ব্যক্তি আমার উম্মার সাথে গাদ্দারি করলো, উম্মার সাথে প্রতারণা করলো, যেটা ইবাদত না, এটা ইবাদতের নামে সমাজে চালিয়ে দিল। এর চেয়ে বড় গাদ্দারি আর কি হতে পারে? এবং এই জাতীয় ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, আল্লাহর রাসূলের লানত এবং সকল ফেরেশতা এবং সকল মানুষের লানত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকবালুল্লাহু সাহিবা বিদআতিন, কোন একজন বেদআতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না সালাতান ওয়ালা সিয়ামান ওয়ালা সাদাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান। একজন বেদাতি যত আমলই করুক না কেন, কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সেটা হজ হোক, সেটা উমরা হোক, সেটা জিহাদ হোক, অথবা সেটা যাই কিছু হোক না কেন, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কিন্তু এটা আমাদের বেদাত বোঝা দরকার আছে কিনা বলেন? বেদাত বোঝা দরকার আছে। অনেকেই আজকে আমাদের টেলিভিশনে লাইভে একজন মহিলা 4টি প্রশ্ন করেছে। আপনাদের একটু বলি মানুষের অবস্থা কি। বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে প্রতিবার যদি চোখে চুমু দেয় তাহলে নাকি চোখের জ্যোতি বেড়ে যায়। আমি বললাম সুবহানাল্লাহ, তাহলে অন্ধদেরকে কেবলমাত্র বলা দরকার, ওর চিকিৎসার দরকার নাই, যে রাসূলের নাম পড়ো আর চোখে চুমু দাও, এমনি তোমার জ্যোতি বেড়ে যাবে। বুঝেন না এই কথা? একজন আমারে বলছিল আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি 4.5টা পশম না 18টা পশম পড়ে যায়। তাই বললাম যে সকল লোকদের তাদের মাথা নেড়া করা দরকার, ওর আর এই কষ্ট করে সেলুনে যাওয়া দরকার কি? ও তো এমনি আব্দুল কাদের জিলানীর নাম পড়ে পড়ে তার সব চুল ফালিয়ে দিতে পারে। কত বড় জাহিল হতে পারে মানুষ, কত বড় জালিম হতে পারে মানুষ। এবং আপনি জানেন ফাতিহা ইয়াজদাহুম নামে আছে কিনা জানেন কিনা আপনারা? ফাতিহা ইয়াজদাহুম এই আপনাদের এই দেশে কিন্তু এর জন্য সরকারি ছুটিও আছে। ফাতিহা ইয়াজদাহুম মানে কি জানেন? 561 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাত দান করুন। তিনি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু লোকেরা তাকে কি বানিয়ে নিয়েছে? ওই খাজা বাবা বানিয়ে নিয়েছে। লোকেরা তাকে খাজা বাবা বানিয়ে নিয়েছে। তিনি অনেক বড় আলেম ছিলেন, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, যে সেই আলোচনা আমি যাচ্ছি না। তিনি কি করলেন? ফাতিহা ইয়াজদাহুম শব্দটাই হচ্ছে ফার্সি, ইয়াজদাহুম মানে হচ্ছে 11তম, অর্থাৎ রবিউস সানিতে তিনি 11ই রবিউস সানিতে তিনি মারা যান। তিনি ওই দিন যেহেতু মারা যান, এই কারণে ওই দিন শোক বরণ করার জন্য সারা পৃথিবীর মানুষ ওই দিন শোক বরণ করার জন্য তারা কি করছে? তারা ওই দিন ছুটি, তারা খুবই শোকাহত, তারা আলোচনা করবে, ইত্তকার করবে। আপনি একদল লোকের গিয়ে বলবেন আমরা কি খারাপ কাজ করি নাকি? ও তো বেদাতের সংজ্ঞাই বুঝে নাই। কোন একজন ব্যক্তিকে যদি শুকুর অথবা কুকুর সুন্দর করে রান্না করে খাইতে দেওয়া হয়, যে এটা তো সুন্দর করে রান্না করেই খাইতে দেওয়া হয়েছে, এটাতে আবার হারাম হয় কিভাবে? খাবেন নাকি আপনারা? শুকুরের জবাই করে একেবারে সুন্দর করে, অথবা বিসমিল্লাহ বলেই জবাই করলাম, বিসমিল্লাহ বলে জবাই করলাম, এরপরে খাবেন না কেন? সমস্যা কি? আমি তো বিসমিল্লাহ বলেই জবাই দিয়েছি। বিসমিল্লাহ বলে হারাম জিনিস কি হালাল হয়ে যায়? না, বিসমিল্লাহ বললে হারাম জিনিস হালাল হয়ে যায় না। ফাতিহা ইয়াজদাহুম তার একটা আবিষ্কার করেছে। যদি আব্দুল কাদের জিলানীর জন্য ফাতিহা ইয়াজদাহুম পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কতটা ফাতিহা ইয়াজদাহুম পালন করা উচিত? কত লক্ষ লক্ষ কোটি কোটি। এরকম একটা আব্দুল কাদের জিলানী যদি গোটা পৃথিবী ভর্তি হয়ে যায়, একজন ওমরের একটা পশমের সমান হবে না, একজন আবু বকরের একটা পশমের মতো হবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এই পৃথিবীর কারো ব্যাপারে তিনি সার্টিফিকেট দেন নাই, কিন্তু সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট। এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? আপনি দাবি করতে পারেন আপনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আপনার ব্যাপারে সন্তুষ্ট, এই সার্টিফিকেট আপনি কোত্থেকে পাবেন? আল্লাহ না বললে কে থেকে আপনি পাবেন? আবিষ্কার করবেন নাকি কোন ল্যাবরেটরিতে অথবা কোন গবেষণা ছেলে গিয়ে কোন বিজ্ঞানী বলবেন আল্লাহ আমার ব্যাপারে সন্তুষ্ট কিনা গবেষণা করে বাইর করো তো? সম্ভব? কেবলমাত্র একটা জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা লাম তা'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কি কোরআনের পাতায় পাতায় তাদের আলোচনা আছে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন এরা এমন একটা জাতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম
ফিত তাওরাত ওয়াল ইনজিল। কেবলমাত্র কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের আলোচনা করেন না। আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর সাহাবীদের কথা আমি তাওরাত ইনজিল পর্যন্ত বলে রেখেছি। তাওরাত এবং ইনজিলের ধারক এবং বাহকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে জানতেন, কারণ ওইখানেই কথা বলা আছে। সেই সাহাবীদের চেয়ে আপনার কাছে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমাদের দেশে দেখেন এটা উদযাপন করা হয় এবং ঘটা করে উদযাপন করা হয়, সেটা হচ্ছে আখেরি চাহার সোমবার। এটা শুনেন না আপনারা? কি ব্যাপার আখেরি চাহার সোমবার? আখেরি মানে হচ্ছে শেষ, আখেরি মানে কি শেষ, এবং চাহার মানে হচ্ছে বুধবার। আখেরি চাহার সোমবার, শেষ বুধবার, এটা হচ্ছে আখেরি চাহার মানে হচ্ছে, সরি চাহার মানে হচ্ছে সফর মাস, আর সোমবার হচ্ছে কি এটা বুধবার। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম রজব মাসের সর্বশেষ বুধবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটু সুস্থ হয়ে পড়লেন, কারণ তিনি অনেক দিন পর্যন্ত অসুস্থ। একটু তিনি সুস্থ হয়ে পড়লেন, সাহাবায়ে কেরাম খুবই আনন্দিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়ে সালাত আদায় করছেন, ইত্তকারিত। এরপরে আবার সন্ধ্যা থেকে তিনি অসুস্থ হয়ে যান। এই জন্য লোকেরা কি করছে, তারা ঈদ উদযাপন করছে, তারা এগুলো নিয়ে আনন্দ করছে, অথবা এগুলো নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি মারা গিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন, এটা নিয়ে যদি আনন্দ করতে হয় তাহলে তার রেখে যাওয়া সুন্নাহগুলোকে পুনর্জীবিত করার জন্য কি পরিমাণ আনন্দ করা দরকার ছিল আমাদের, অথবা কি পরিমাণ আন্দোলন থাকা দরকার ছিল। এই সকল লোকদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুন্নি হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে, এই সকল লোকদের গায়ে অথবা তাদের আলোচনায়, তাদের অস্তিত্বে, তাদের আচরণে, তাদের আখলাকে, তাদের লাইফস্টাইলে একটা সুন্নাও পাওয়া যায় না, কিন্তু তাদের নাম কি বুঝেন নাই? তাদের নাম সুন্নি। একটা সুন্নাও পালন করে না, যা করে এগুলো সবই কি বেদাত, সুন্নতের নামে বেদাত। এবং এর মধ্যে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাইয়্যিদুল আয়াদ শরীফ, সাইয়্যিদুল আয়াদ শরীফ মানে হচ্ছে ঈদের সেরা ঈদ। ঈদ কি নতুন করে উদযাপন করা যায়, আবিষ্কার করা যায়? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি কি আরাফাতের ময়দানে ভাষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা? আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, এই দিনের মধ্যে আর নতুন করে আবিষ্কার করা কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে তো পূর্ণ হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এখন তারা একটা নতুন করে কি ঈদের সেরা ঈদ হিসেবে তারা আবিষ্কার করেছে না, এবং এটাকে তারা উদযাপন করে। আবার দেখবেন এত বড় বেয়াদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কি করে, একটা ওই যে বিশাল বড় একটা তাজিয়া মিছিল বের করে, ওইখানে সে অন্য দেশের একজন লোকের বসে রাখে, তার পাশে রাসূলের জন্য একটা চেয়ার বসে রাখে। কত বড় স্পর্ধা এবং কত বড় বেয়াদব হতে পারে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে এরকম একটা চেয়ার বসিয়েছে, ওর জন্য ওরকম একটা চেয়ার সে বসিয়ে রেখেছে। কত বড় বেয়াদব হতে পারে! অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি রাসূলের সামনে যাওয়ার আগে তার মুখে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে যেতেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিলকাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম ইন্নাল্লাযীনা ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم। যদি আপনি এরা এই সকল লোকেরা যদি আপনাকে না ডাকতো, তারা যদি চুপ করে থাকতো, লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য অনেক অনেক উত্তম হতো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মর্যাদা কোথায় দিয়েছেন, কোথায় সম্মান দিয়েছেন, আর এই লোকগুলো আল্লাহ রাসূলের সম্মানের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সমান করে তারা তাদের নিজেদেরকে প্যারালালি রাখে। প্যারালালি তারা বসে, রাসূলের পাশে বসার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? যদি রাসূলের সম্মানই তুমি করতে চাও, তুমি তো পুরো আয়োজনটাই করছো বেদাত এর মাধ্যমে, আবার তুমি বেদাতের মধ্যে আরো নতুন বেদাত করছো, রাসূলের সম্মানের নামে তাকে অসম্মান করছো। বেয়াদব! তুমি বুঝো না আল্লাহ রাসূলের কিভাবে সম্মান করতে হয়, আল্লাহ রাসূলের কিভাবে তাকে ভালোবাসতে হয়, সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন। একবার দেখো না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলের চারপাশে যখন ওদের যুদ্ধে তার দিকে তীর ছুঁড়ে আসছিল, সাহাবায়ে কেরামরা চারিদিকে দেয়াল তৈরি করে রেখেছে, যেন
রাসূলের গায়ে একটা ফোঁটা যেন না পড়ে, একটা ফোঁটা যেন না পড়ে। সাহাবায়ে কেরামরা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব কে যখন তার হত্যা করে, কেবলমাত্র তারা বলেছিল তুমি একবার কেবলমাত্র বলো যে তোমার স্থানে যদি মুহাম্মদ থাকতো, তুমি যদি তোমার ঘরে থাকতে, বলে আল্লাহর কসম এটা আমি কখনো চিন্তা করতে পারি না, আমার রাসূল কোনো বিপদে আছে আর আমি সুখে আমার ঘরে আছি, কখনো চিন্তা করতে পারি না। তোমরা আমাকে হত্যা করো, তাতে কোনো সমস্যা নাই। এবং তাকে তারা হত্যা করেছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূলের সম্মানকে তারা এতটুকু পর্যন্ত বরণ্টিত হতে দেয়নি। একজন নারী আমাকে প্রশ্ন করলেন যে স্যার, 2 নম্বর বিষয় হচ্ছে, আমাকে একজন বলেছে, কোন একজন মাওলানা সাহেব তাকে বলেছে যে প্রত্যেক ইয়ের পরে আপনার কি বলে নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়তে হয়, আয়াতুল কুরসি পড়ার সময় কি করতে হবে, এখানে মাথায় হাত দিয়ে তারপর আয়াতুল কুরসি পড়তে হবে। আমি বললাম সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের রেখে যাওয়া দিন ওদের জন্য পূর্ণ হয় না এখনো, ওরা নতুন করে নিজেরা ওখানে আবিষ্কার করা লাগতেছে। কত দুর্ভাগ্য! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তা করেছেন তার কোনো চিন্তাই না, সেটা তারা ভাবেই না। সে নতুন করে নিজে সেখানে অনেক কিছু আবিষ্কার করছে। এত ব্যাপক পরিমাণ লোকের আবিষ্কার করছে যে আবিষ্কারে কোনো আপনি সীমা দেখতে পাবেন না। সম্মানিত ভাইরা, এগুলো সবকিছু লোকেরা কিসের আদলে করছে? এগুলো সবকিছু তারা সুন্নাহর আদলে করছে। আমি 3টি ঘটনা বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুখারী হাদিস, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আবু দারদা আমার কাছে আসলেন, হুয়া মুগদিবুন, তিনি প্রচন্ড রাগান্বিত। আমি বললাম মা যালিক, কি হলো, মা লেখা, তোমার কি হয়েছে, তোমার কি হলো? তিনি বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের কিছুই নাই, কেবলমাত্র আন্নাহুম ইউসাল্লুনা জামিআ, তা কেবল তারা একসাথে নামাজ পড়ে, আর কিছুই নাই। কেন এই কথা বলছে জানেন? রাগান্বিত তিনি হয়ে গেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ থেকে সামান্য একটু বিচ্যুতি, এটাকে যদি 1000 কোটি ভাগ করা হয় তাহলে তার মাত্র 1 বিন্দু বিচ্যুতি তিনি দেখতে পেয়েছেন, আর কিচ্ছু না। এবং এই বিচ্যুতির 2টা ধরন আমি বলি, 2টি ধরন আমি আপনাদের। আবুল মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাসায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম হচ্ছে, উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান। গিয়ে বলেন আবু আব্দুর রহমান কোথায়? বলে আছে তিনি। তিনি আসলেন। আবু আব্দুর রহমান আপনি জানেন লোকেরা কি করেছে? বলে না, কি করেছে? বলে আসেন। তিনি মসজিদে নববীতে থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি দেখালেন যে দেখেন এই একদল লোক তারা এক জায়গায় বসে কি করছে, তাসবিহ তাহলিল করছে। এক জায়গায় বসে কি করছে বলেন তো? তাসবিহ তাহলিল করছে। তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন তোমরা কি করছো? বলে আমরা এখানে বসে তাসবিহ তাহলিল করছি। তিনি বললেন তোমাদের উচিত বরং তোমাদের গুনাহগুলো, তোমরা কি কি অতীতে কি কি গুনাহ করেছো এগুলো তোমাদের করা দরকার। তোমরা কিভাবে তাসবিহ তাহলিল করছো? কতগুলো পাথর নিয়েছে, ছোট ছোট পাথর, বুঝেননি? ছোট ছোট পাথর নিচ্ছে। এবং একজনে বলে কাব্বিরু মিআ, 100 বার আল্লাহু আকবার। সবাই এবার কি 100 বার আল্লাহু আকবার বলতেছে, কি দিয়ে? ওই ছোট পাথর দিয়ে। এবার বলে হাল্লিলু মিআ, তোমরা 100 বার তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 100 বার তাহলিল পড়ছে। সাব্বিহু মিআ, তোমরা 100 বার সুবহানাল্লাহ পড়ো, সবাই 100 বার সুবহানাল্লাহ পড়ছে। তিনি বলেন এই পাথর দিয়ে তোমাদের ইবাদত গণার চেয়ে তোমরা তোমাদের গুনাহগুলো গুনো। আমি তোমাদের জন্য জিম্মাদার হলাম, এতে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা কি করছো? আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাহকে তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে। আল্লাহ রাসূলের সুন্নাহকে রেখে যে এভাবে তোমরা এত তাড়াতাড়ি তোমরা ভুলে গেলে, আল্লাহর কসম এটা আল্লাহর রাসূলের সুন্নাহ নয়, এটা আল্লাহর রাসূলের লাইফস্টাইল নয়। কি করছেন বলেন তো? এই যে আপনার বিশাল বড় একটা তাসবিহ নিয়ে, এখন তো 1000 গোটার তাসবিহ পাওয়া যায় না? 1000 গোটা। এবং একদল মুরব্বী তারা কি করে, পকেটে অথবা গলায় এরকম তারা নিয়ে এরপরে ফজরের পরে অথবা বিকালে এরকম ঘুরে, আর এটা তারে দেখায় যে তিনি তাসবিহ পড়তেছেন। ভাই কেমন আছেন? এর মধ্যে কিন্তু এটা গড়তেছে। আচ্ছা ভাই কেমন আছেন এটা গুনতেছে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে? কি বলেন তো? আচ্ছা দুইটা কি একসাথে করা যায়? গল্প করতেছে, হাসি তামাশা করতেছে, আবার এটা গুনতেছে, এটা হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে ইবাদত এইভাবে করতে বলেছেন, না আল্লাহর রাসূল এইভাবে আপনাকে ইবাদত করতে বলেছেন? সাহাবায়ে কেরামরা এই কথা বলেছেন। এবং যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহর কসম, সেই লোকগুলো এইরকম ভাবে রাসূলের মসজিদে বসে এভাবে ইবাদত করেছিল। আমি দেখছি যে নাহরাওয়ান যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যখন খারিজিরা যুদ্ধ করে, আমি সবগুলো লোককে দেখেছি খারিজিদের পক্ষে যুদ্ধ করার জন্য। বেদাতীরা কোথায় আছে? খারিজিদের বেদাতীরা কোথায়? ওরা সব সময় খারিজিদের পক্ষের লোক। ওরা সব সময় এটা হচ্ছে যদি আল কুরুন আল উলা এর সময় যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাচ্ছেন,
তিনি যখন রাস্তা অতিক্রম করে গেলেন, সাহাবায়ে কেরামরা ওইখানে দেখলেন একটা গাছ আছে। ওই গাছে জাহেলি যুগে তারা কি করতো, ওইখানে যাওয়ার সময় তারা ওই গাছের সাথে তাদের তরোয়ারগুলো একটু ঝুলিয়ে রাখতো, এবং এর মাধ্যমে তারা মনে করতো এই গাছ থেকে তারা বরকত পাবে। এই গাছ থেকে কি পাবে? বরকত পাবে। এখন গাছ থেকে বরকত নেয় না লোকেরা। একটু ঢাকার মিরপুর 1 নম্বরে গিয়ে দেখেন কি পরিমাণ গাছ থেকে বরকত নেয়, কি পরিমাণ গাছ থেকে বরকত নেয়। ওইখানে একটা বট গাছ আছে, ওই বট গাছে আপনি কেবলমাত্র সুতা ছাড়া আর কিছু দেখতে পাবেন না, লাল, কালো, সাদা বিভিন্ন টাইপের সুতা। এবং এই সুতাগুলো ওইখানে কারা বাঁধে জানেন? এগুলো সব হয় কি হিরোইন খোর, অথবা গাঁজাখোর, অথবা কি এগুলো সব হচ্ছে ফেন্সিডিল ইত্যাদি খোর। সবগুলো মাতাল এবং সবগুলো কি নেশাখোর। সবগুলো চারপাশে এরকম নেশাখোরদের অস্তিত্ব, চারপাশে এভাবে নেশাখোররা এইভাবে ওটাকে ঘিরে রেখেছে। ওইখান থেকে ওই গাছ থেকে তারা কি আনে? বরকত আনে। ওইখানে গাছের সাথে সুতা বেঁধে রেখেছে, কিছুক্ষণ পরে সুতা নিয়ে আসে, মনে করছে এই সুতা তাদেরকে বরকত দেবে। এই সুতা কি তাদেরকে বাঁচাতে পারবে? এই সুতা তো ওকে জাহান্নামে নিয়ে যাবে। এই সুতা পড়ার সাথে সাথে ওর ঈমান অলরেডি চলে গেছে। কিছু কিছু লোক আবার এগুলো কিনে নেয়। আজমিরে দেখবেন একদল পোলাপাইনের হাতেও কি তারা লাল সুতা, দেখেন না আপনারা? লাল সুতা দেখেছেন? কারণ এগুলো আজমির থেকে এসছে। আজমির না কেউ কে রক্ষা করতে পারবে? আজমিরে ওয়ালারে রক্ষা করবে কে? আজমিরে ওয়ালারে কে রক্ষা করবে? কোন ওহী আছে? কোন ওহী তো নাই। ওহী ছাড়া তো বলাও যায় না কে জান্নাতি, ওহী ছাড়া তো বলাও যায় না কে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির সাহাবায়ে কেরামরা যদি বললেন যে লোকটা খুবই ভালো, জান্নাতি, তুমি কি জানো নাকি? কিভাবে এই লোক জান্নাতি হয়েছে তুমি কিভাবে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যত একজন নারী, যিনি সকল ইবাদত করতেন কিন্তু প্রতিবেশীদের সাথে একটু খারাপ আচরণ করতেন। রাসূল বলেছেন হিয়া ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কি কারণে দেবেন এটা তো ডিসিশন তার। এই ডিসিশনের মালিক একমাত্র তিনি। আপনি করার এই ক্ষমতা বা এই অধিকার আপনাকে কে দিল? প্রিয় ভাইরা, আমরা আকীদার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বেদাতে আছি। বেদাত দুই ধরনের হয়ে থাকে। একটা বেদাত হচ্ছে আকীদার ক্ষেত্রে বেদাত। বুঝতে পারছেন তো? আকীদার ক্ষেত্রে বেদাত মানে আকীদার ক্ষেত্রে যদি বেদাত হয় তাহলে এই লোক অলরেডি মুশরিক অথবা কাফের হয়ে যায়। আকীদার ক্ষেত্রে বেদাত যদি হয় তাহলে অলরেডি এই লোক কি মুশরিক অথবা কাফের হয়ে যায়, যদি আকীদার ক্ষেত্রে বেদাত হয়। এবং এই সকল আকীদার ক্ষেত্রে বেদাত আপনি দেখতে পাবেন যারা মাজারের ব্যবসা করে। এর নামটাই আমি আগেও বলেছি, এখন আপনাদেরকে বলি, এই নামটার মধ্যে শিরক আছে। মাজার শব্দটির মধ্যে কি আছে? শিরক আছে। এটা মাজার হবে কেন? এটার নাম তো হবে কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নাম কি? কবর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান যারা কবরি, আপনি দেখেন না সবগুলো হাদিসের গ্রন্থে আপনি দেখেন তো শব্দটি কি? কবর। আর একদল লোক এটার নাম দিয়েছে কি? রওজা। আচ্ছা, এটার নাম কবে রওজা হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন এটার নাম রওজা? তিনি বলেছেন কবর। তিনি নিজেই বলেছেন কবর। কোরআনে আছে কি? কবর। হাত্তা জুরতুমুল মাকাবির, মাকবারা কবর। এবং এখন ওটার নাম আছে মাকবারা। এখন ওই গুরুর নাম মাকবারা। কবর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর আবু বকর, কবর ওমর, ওখানে খোদাই করে লেখা। এবং তিনি নিজেও বলেছেন কবর। আর এটার নাম দিয়েছে এটা কি? রওজা। এই শব্দটি বলার কারণে তারা দুটো জুলুম করলো। একটা জুলুম হলো রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। এটা কিভাবে রওজা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রওজা কোনটা? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা রিয়াদুল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রিয়াদুল জান্নাহের একটা অংশ। সেটা কি কারণ রিয়াদুল জান্নাহ অংশ? এটা আমি অন্য সময় আলোচনা করেছিলাম, আমি সেখানে যেতে চাই না। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের শিরক ইত্যাদি তারা তৈরি করে। বাংলাদেশিরা এবং পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, তারা যখন সৌদি আরবে যায় হজ বা উমরা করতে, তখন সাথে করে ছোট্ট একটা কেসি নিয়ে যায়। কেন যায় জানেন? যদি কাবার গিলাফ থেকে একটু চুরি করে একটু ছিঁড়ে ওইখান থেকে একটু কাপড় নিয়ে আসতে চায়। সে মনে করে মারা যাওয়ার সময় যদি তার দাফনের কাপড়ের সাথে যদি ওই গিলাফের একটু কাপড় দিয়ে দেওয়া হয় তাহলে বুঝি জান্নাতি। তাহলে তো আবু জাহেল কি দোষ করছে? ওর কবরের সাথে তো এরকম একটা দিয়ে দেওয়া যেত। এই কাবার এই কাপড়কে আজকে নতুন করে দেওয়া হচ্ছে? এর কি জাহেলি যুগে দেওয়া হয়নি? দেওয়া হয়েছে তো। তাহলে ওই লোকগুলো কি করেছে? কি দোষ করেছে? ওখানেও তো একটা কবরের দেওয়া হতো। কত বড় শিরক লোকেরা করতে পারে। কাবার কাপড় কি কোনো মানুষকে রক্ষা করতে পারে? এই হাজার আসওয়াদ কি কাউকে রক্ষা করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার আসওয়াদকে লক্ষ্য করে বলেছেন না, ওয়াল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, আমি তো জানি তুমি পাথর ছাড়া কিছু না।
লাউ মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুক মা কাব্বালতুকা আবাদা। আমি যদি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। তোমার মধ্যে কি আছে? রাসূল চুম্বন করেছে এই জন্য আমি রাসূলের অনুসরণে কেবল তোমাকে চুম্বন করছি, না কিছুই না। এই কাবা তো আপনাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, নট ফালিয়াবুদু হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রবের এই কাবার রবের ইবাদত করার জন্য, এই কাবার রবের ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই বাইতুল্লাহ অথবা এই কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এবং আমি বহু লোকের দেখেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, একবার এক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ এক ছাত্র, সে দেখলাম কি করেছে, সেই অনেকগুলো মাটি নিয়ে এসেছে এবং তার মাথার উপরে মাটিটা সে রেখে দিয়েছে। আমি বললাম যে কিসের মাটি এটা? বলে যে আমার পিসাব এই জায়গা দিয়ে তার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তো ওইখানে কাদা মাটি ছিল, ওই কাদা মাটির মধ্যে তার গাড়িটা পড়ার কারণে ওইখান থেকে মাটিগুলো যে একটু ছিটকে অন্য জায়গায় গিয়েছে, ওইখান থেকে আমি ওই মাটিটা তুলে নিয়ে এসেছি এবং আমি এখানে রাখতেছি যেন ওইখান থেকে আমি কিছু বরকত পাই। আমি বললাম সুবহানাল্লাহ, এই তো দেখি পুরা শিয়ারা জানেন তো তারা নামাজ পড়ার জন্য কি করে? তারা জানে, তারা বলে যে পৃথিবীর কোনো মাটি কিনা পবিত্র না, কেবল কোন জায়গার মাটি পবিত্র জানেন না আপনারা? হ্যাঁ, তো কি জানেন আপনারা? সুবহানাল্লাহ, এটা জানতে হবে তো আপনাদেরকে। শিয়াদের কাছে কেবলমাত্র কারবালার মাটি পবিত্র, আর পৃথিবীর সকল মাটি অপবিত্র। এবং তারা, এই যে শেখ বলেছেন অলরেডি, তারা পৃথিবীতে যেখানে আপনার শিয়াদের কোন মসজিদে গিয়ে দেখবেন ছোট ছোট এরকম চাকা, ছোট ছোট মাটির কি এরকম চাকা তারা রাখে। এই চাকাটা কোথায় রাখে জানেন? তাদের সিজদার স্থানে। ওই চাকার উপর তারা সিজদা দেয়, কারণ তারা জানে অন্য সব মাটি তাদের নিজেদের মসজিদের মাটিও নাকি অপবিত্র, অতএব ওই মাটির উপর তারা সিজদা দেয়। কত বড় জাহেল এবং জালেম হতে পারে চিন্তা করে দেখেন। এবং ওরা বাইতুল্লাহর চেয়ে, মক্কা এবং মদিনার চেয়ে অনেক বেশি পবিত্র মনে করে তারা কাকে? ওই কারবালাকে, ওই কারবালার মাটিকে তারা এত পবিত্র মনে করে। কত বড় জালিম এবং কত বড় জাহিল! এই কাজগুলো কিন্তু লোকেরা করে যাচ্ছে এবং এগুলোকেই তারা। এবং আপনি এটা মনে করবেন কেন? আমার এলাকায় কিছু পিসাব আছে, এই পিসাবদের অবস্থাটা হলো এরকম যে ওই পিসাবদের ওইখানে যদি কাউকে ঢুকতে হয় তাহলে তাওয়াফের মতো করে ঢুকতে হয়, বুঝেন নাই? 7 বার চক্কর দেয়া লাগে। আপনি যে শাহবাগী, দেওয়ানবাগী অথবা কি ওইরকম চন্দ্রপুরী অথবা আট্রসি ইত্যাদি জায়গা দেখেন না, 7 বার চক্কর দিয়ে ঢুকা লাগে। 7 বার চক্কর কেন দেয়া লাগে জানেন? দয়াল বাবা কেবলা কাবা আয়নার, কত কেবলা কাবা বলে, ও নাই কাবা নাকি ও নিজেই। এবং এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম অনেককে যে আপনার এই খাজা বাবা কোনোদিন হজ করতে যায় না কেন? বলে প্রতিদিনই তো কাবা তার কাছে চলে আসে, তিনি কাবার কাছে যাবেন কেন? কত বড় শয়তান হতে পারে চিন্তা করে দেখেন, কত বড় জাহেল হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মক্কায় তিনি হজ করতে এসে থাকেন, উমরা করার জন্য তিনি 4 বার এসেছেন, একবার তিনি হজ করার জন্য এসেছেন। সাহাবায়ে কেরামরা সেখানে এমন অনেক সাহাবী ছিল প্রতি বছরই তারা হজ উমরা করেছেন। তাইলে এই লোকেরা কি যে তাদের কাছে কাবা চলে আসে? কত বড় শয়তান এবং শয়তানের কি বিশাল বড় দাসত্ব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই লোকগুলো কত বড় শয়তানের দাসত্ব করছে, শয়তানের ইবাদত তারা করছে, শয়তানের ইবাদত তারা করে করে বেড়াচ্ছে। এবং আপনারাও এরকম করেন। আপনাদের মধ্যেও, মানে আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে কি ব্যাপক পরিমাণে এখানে আছে, সেখানে যায় 7 বার তাওয়াফ করে যায়, আবার ওইখান থেকে যখন বের হয় কেমনে বের হয় জানেন? পিছন থেকে উল্টা বের হয়, পিছন থেকে বের হয়, উল্টা বের হয়। কখনো যদি ইনশাআল্লাহ আপনাদের যদি কখনো এরকম সুযোগ আসে, তাহলে বাংলাদেশের সকল কবরগুলোকে, এগুলোকে একেবারে মিশিয়ে দেবেন মাটির সাথে, যদি কখনো এটা তৈরি হয়। কারণ এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব। কবরগুলোকে কেন্দ্র করে এত পরিমাণ শিরক হচ্ছে, কবরগুলো উঁচা করা হচ্ছে, উঁচা করতে 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 এমন করেছে যে কয়েকদিন পরে এগুলোকে সোনা দিয়ে বাধাই করা হবে। কবরকে বাধাই করা যায়? যদি কবরকে বাধাই করা যেত তাহলে পৃথিবীর সকল মুসলমানরা তাদের কলিজাটা কেটে দিয়ে আল্লাহর রাসূলের কবরটাকে বাধাই করে দিত। কিন্তু কবরকে বাধাই করা যায় না। আল্লাহর রাসূলের কবর এখনো মাটি দেখা যায়, জান আমি নিচে দেখেছি, আপনারা জানেন, দেখা যায়। আলাইহিস সালাম তার অবস্থাটা হচ্ছে এরকম। অন্যান্য সাহাবায়ে কেরামের কার কবর কোথায় আছে কোনো চিহ্ন পর্যন্ত নাই। আপনারা মদিনায় সে কবরস্থানে গিয়ে দেখেন না, চিহ্ন খুঁজে পাবেন না কোন সাহাবী কোথায় আছে। আপনার শুহাদায়ে উহুদ কোথায় কার কবর আছে চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না।
আর এগুলো কবরের এত ভাবে তার আবার কবরের চারপাশে আবার লাল সালু দেয়, সামিয়ানা দেয়, কবরকে কেন্দ্র করে আবার ওরস মোবারক তৈরি হয়, মহা পবিত্র ওরস মোবারক বলে এটার নাম। ওরস শব্দের অর্থ হচ্ছে কি? ওরস শব্দ এটা আরিস থেকে ওলামায়ে কেরাম এখানে আসেন। আরিস মানে হলো কি? এটা হচ্ছে জামাই, নতুন বিয়ে করলে এটাকে কি বলে? নতুন দুলা, এটাকে বলে আরিস। দুলা এবং জামাই এবং বউ প্রথম রাত্রে তাদের যে রাত্রাকে তারা বলে বাসর রাত বা ইত্যাদি, এই বাসর রাতে একজনের সাথে আরেকজনের প্রথম সাক্ষাৎ হয়। এই শব্দ থেকে ওরস এসে, এই ওরস শব্দটাই তো ব্যবহার করে এটা কি একটা হারাম, একটা বেদাত, এবং এটা একটা জঘন্য একটা শব্দ স্বামী এবং স্ত্রী ছাড়া তো ব্যবহারই করা যায় না। তোমার সাথে আল্লাহর রিলেশন এরকম নাকি? কত বড় পাপিষ্ঠ পাপাচারী হতে পারে এই লোকগুলো, এই শব্দ পর্যন্ত তারা উচ্চারণ করে এবং আল্লাহর সাথে তারা এগুলোকে মিলায় এবং ওগুলোকে কেন্দ্র করে বিশাল বড় আয়োজন হয়। এবং ওইখানে গিয়ে লোকেরা যায় না? বাংলাদেশের মুসলমানরা শাহজালাল, শাহপরান ইত্যাদির মাজারে যায় না? যায় তো। সেখান থেকে গিয়ে তারা তাদের ব্যবসার কাজ অথবা তাদের অন্যান্য কাজ, ওইখান থেকে তারা ব্লেসিং নিয়ে আসে। ওইখানকার মানুষকে ব্লেসিং দেওয়ার মালিক নাকি ব্লেসিং দেওয়ার মালিক মহান আল্লাহ? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। মুবারাক তারা তাবারাক তো কেবলমাত্র আল্লাহ, বারাকার মালিক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ওইখান থেকে বরকত পাবেন কোথা? সেখানে কিসের বরকত? ওখান থেকে গিয়ে আবার বরকত নিয়ে আসেন, ওইখান থেকে বরকত নিয়ে আসেন, ওইখান থেকে শয়তানের আনুগত্য নিয়ে আসে। ওইখান থেকে লোকেরা সেখানে যায়। তার জন্য কি কোরআন এবং সুন্নাহ যথেষ্ট না? আল্লাহ রাসূল কি কোরআন এবং সুন্নাহকে রেখে যাননি? অবশ্যই রেখে গিয়েছেন। তার মানে কি আপনি আলেমদের কাছে আসবেন না? আসবেন। যে আলেমরা কোরআন এবং সুন্নাহর, আমি বহু এরকম পীর সাহেবের কথা শুনেছি, 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কেবলমাত্র বেগুন ক্ষেতের আলোচনা, অথবা কি শিয়ালের আলোচনা, অথবা কেবলমাত্র কুকুরের আলোচনা ছাড়া কোনো আলোচনাই নেই। শুনেন নাই আপনারা? আবার তারা জাহাজে ভর্তি করে লোকদেরকে জান্নাতেও নিয়ে যাবে, এরকম তারা শপথ দেয় না? এবং তারা জান্নাত বিক্রিও করে, জান্নাতের সার্টিফিকেটও তারা দেয়। কত বড় জালিম! আবার তাদের কাছে গেলে আপনি টাকা ছাড়া যাইতে পারবেন না। যাই দেখেন না, একবার যাই দেখেন, একটা পয়সা টাকা ছাড়া যাই দেখেন, আপনার দিকে তাকাবেও না ফিরে। আবার সেখানে মুসলমানরা বিশাল বড়, তারা সেখানে বিভিন্ন ধরনের উপঢৌকন নিয়ে যায় এবং এরকম লোক আছে, এদের কাছে যাওয়ার সাথে সাথে লোকদের ঈমান একেবারে বিক্রি হয়ে যায় শয়তানের কাছে।